কৃষকরা সারাদিন গরু। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম হোসেনপুর ব্রিজে। তো আজকে আপনাদের দেখাবো যে হোসেনপুরের ব্রিজের দৃশ্য। তো ব্রিজটা মূলত হোসেনপুরের নামে, কিন্তু এটা দলিল দলিল সূত্রে এটা কিন্তু গফরগাঁওয়ের। মূলত যে ব্রিজের জমি বা ব্রিজের সীমানা এটা কিন্তু গফরগাঁও পড়ছে। এটা তোমার অনেকেই জানে না, হোসেনপুরা মানুষ বলো, গফরগাঁওয়ের মানুষ বলো, অনেকেই জানে, আবার অনেকেই জানে না যে এটা গফরগাঁওয়ের আন্ডারে। হ্যাঁ, এটা অনেকেই জানে, আবার অনেকেই কি জানে না, তাই না? তো হয়তো অনেকেই গফরগাঁও যারা আছে তারা হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে এটা মূলত ব্রিজটা হলো গফরগাঁওয়ের সীমানাধীন। পুরা যে ব্রিজটা রয়েছে এটা পুরা এটা গফরগাঁওয়ের এরিয়ার মধ্যে পড়ছে, কিন্তু মানে হোসেনপুরের নামে পরিচিত। পেছনের দৃশ্যটা, পিছনে একেবারে নদী, যতটুকু আমি দেখাতে পারতেছি আপনাদের। এই পাশটা ব্রিজের গফরগাঁওয়ের রাস্তা, আর আমি এখন যেটা দেখো পিছনের দৃশ্য এটা হলো হোসেনপুরের রাস্তা। আজকের ওয়েদারটা জোশ, আজকের সেই ওয়েদারটা অনেকদিন জোশ। পরে হ্যাঁ, আজকে ভালো লাগতেছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। ওয়েদারটাও সেই লাগতেছে। দেখ, সানগ্লাস তো চোখে দেওয়ার জিনিস, এটা মাথায় দেওয়ার জিনিস না। হ্যাঁ, এটা মাথায় দিলে এটা সানগ্লাস রাগ করতে পারে। চলো আমরা ওই পাশটা দেখি। চলো। অনেক রিক্সেবল জায়গা, হয়তো এর আগে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে। তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, পাট শুকাতে দিয়েছে। পাট, বাংলাদেশে পাট শিল্প নাই, ধস নেমে গেছে, বা এটা নাই বললেই চলে। এটা পুরোপুরি শুকায় নাই, এটা গন্ধ করতেছে। তো এই পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। পাট বাঁচলে কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে, তাই তো? পেছনের দৃশ্য পুরা, এই হলো পেছনের দৃশ্যটা। এই পাশে নদী, পানি কি মানে একটু বাড়ছে, আগের থেকে একটু বাড়ছে পানি। হ্যাঁ, পানি বাড়তেছে তো, হুম, পানি বাড়তেছে। আগের থেকে পানি বাড়তেছে, আর কি বাড়বে পানি না এ পর্যন্তই? না, পানি তো বাড়ে, তবে এই সিজনে তোমার মোটামুটি তেমন সম্ভাবনা নাই বাড়ার। তাই তো পানি তো এই মানে সিজনে যে বন্যার যে সিজনটা, হ্যাঁ, বন্যার সিজন তো চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আমরা যা দেখতে পাচ্ছি যে ব্রিজের উপর দিয়ে অনেক গরু নিয়ে যাচ্ছে। আপনারা কি এটা সকালে নিয়ে যান, বিকালে নিয়ে আসেন? না, সারাদিন অনেক কষ্ট করেন, চেহারা কালো হয়ে গেছে। মুখে একটু ক্রিম লাগাবেন, বুঝছেন? তাহলে বাড়ির মানুষ আমরা চিনবে না, বুঝছেন? এই পাশটা হালকা পানি হয়েছে, তাই নদী ভরপুর। চাচা, গরু সব কি আপনার? মাশাআল্লাহ, অনেক ভালো। গরু কয়টা এখানে? কয়টা গরু আছে? 9টা গরু। সকালে নিয়ে যান, বিকেলে আসেন, তাই তো? সারাদিন অনেক পরিশ্রম করেন, দুপুরে খাবারটা খান কোথায়? সারাদিন যে আপনি গরু ইসে করেন, মানে মাঠে গরু চড়ান, দুপুরে যে খাবার এটা কোথায় থেকে খান? মানে দুপুরে হালকা পাতলা নাস্তা ওইখান থেকে করে নেন। তাই অনেক কষ্ট, কৃষকের জীবনটাই মানে কষ্ট। ওই কেরাইটা কেরাইটা আমরা হোসেনপুর ব্রিজে আসলাম, এখানে অনেক পর্যটক। এরই মাঝে কিছু পরিচিত পর্যটকের সাথে দেখা, আমরা কথা বলবো। ভাই, আপনি মাইক্রোফোনটা হাতে নেন। জি, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তো আপনি সাথে কাকে নিয়ে আসছেন? ওই আমার ছেলে, আমার হ্যাঁ মানে, বাপজান। তাই বাপজান মানে ভবিষ্যৎ। হ্যাঁ, ভবিষ্যৎ ওই নিয়ে ঘুরতে আসছি। তা আজকে আজকে যে এখানে মানুষ কোথায়? এখানে এত এখানে মানুষ মানুষ হয়, কোথায় থাকবে, কিভাবে থাকবে? ওই মানে যে বৃষ্টি পাটে। হয়, প্রতিদিন বৃষ্টি হয়, আজকের দিন ভালো যে কারণে অনেক মানুষ হয় না, তাই তো? হ্যাঁ, এটার জন্য আর কি। বা অনেক ফুচকার দোকান বসে, ঝালমুড়ির দোকান না, বসে, ফুচকা কিছুই নাই দোকান এখন এখানে। থাকবে না, এখন দেশের অবস্থা তো ভালো না তেমন। তাই, কোনো দিক যায় নাই, ঠিক আছে? একটা দিক হ্যাঁ যখন যাবে, তারপর বিভিন্ন ব্যবসায়ীরা যারা আছে তার দোকান পাট নিয়ে বসবে। এখন আপাতত আপনারা এই যে চর বিলাস আছে রবিন, হ্যাঁ খুব কাছের ভাই, হ্যাঁ, ওর দোকানে আপনারা মানে যেতে পারেন, ঠিক আছে? তাই মূলত এখানে মানুষ হয়, কিন্তু প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে, বা এই যে আজকের দিনটা তো অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ, আজকে বৃষ্টি অনেকটা মানে ভালো আছে। গতকালকে যে আমি জয়কে নিয়ে আসছিলাম, বিগত কিন্তু সপ্তাহের মধ্যে মনে আজকে হয় ঘুরতে আসছি। প্রতিদিনই কম বেশ বৃষ্টি হয়েছে, যে হ্যাঁ, কারণে কম মানুষ বেশ বৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়তো টানা যদি 1-2 দিন ভালো থাকে, অবশ্যই দোকানপাট বসবে, তাই তো? অবশ্যই অবশ্যই। দেখি আমরা আরেকজন পর্যটক এই যে ভাইয়ের সাথে কথা বলি। আপনার তো মনে হয় প্রায় সময় দিকে এখানে ঘুরতে আসেন, তাই তো? আমরা প্রায় সময় এখানে ঘুরতে আসি। হ্যাঁ, এই সপ্তাহে 2 দিন বা 3 দিন এখানে আসা হয়। তাই আসলে ভালো লাগে। আসলে ভালো লাগে, তাই তো? আসলে ভালো লাগে, এই বৃষ্টির কারণে হ্যাঁ, আমাদের প্রায় অনেকদিন ধরে আসা হয় না। গতকালকে আসছিলাম, তাই পরে আবার বৃষ্টিতে ভিজে ব্যাক করছে আবার বাসায়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ঘোরাফেরা করেন। চাচা ভালো আছেন? আপনার গরু দুইটা কেন? অনেকে 8-10টা গরু, আপনি দুইটা কেন? হ্যাঁ তাই আমরা আরো কয়েকজন পর্যটক ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই কি ভালো আছেন? মাইক্রোফোনটা হাতে নেন। তা আপনারা আজকে এখানে আসছেন ঘোরাফেরা করতে, তো মানুষ নাই, মানুষ নাই মানে কেন মানুষ নাই বলেন তো ভাই? না, মানুষ তো যথেষ্ট পরিমাণ মানুষ আছে। না এমনিতে তুলনামূলক মানে অন্য দেশের সময় অনেক অনেক বেশি থাকে না? আসলে ছুটির দিন বা কোনো ইভেন্টের মানে মানে কোনো ছুটির দিন বা ইভেন্ট থাকলে ওই সময় এই সময় বা বিশেষ করে বৃষ্টির একটা কারণ হতে পারে, প্রতিদিন বৃষ্টি হয়। প্রতিদিন বৃষ্টি হ্যাঁ, হয়। অনেক আজকে হঠাৎ করে একটু দিনটা ভালো হয়, তাছাড়া তো প্রতিদিনই বৃষ্টি হইতেছে। মানে যে কারণে মানুষ এখানে তো অনেক দোকানপাট বসে, ফুচকার দোকান বলেন, মানে ডালমুড়ির দোকান ছুটির দিন বলেন। শুক্র শনি ওরকম সময় ভালো মানুষ হয়। তাই এখন কম, তারপরে যথেষ্ট মানুষ আছে। যাক, আমরা মনে করি যে 13 থানার মধ্যে যে আমাদের থানাটাই সেরা, তাই না? হ্যাঁ, অবশ্যই, যত অবশ্যই। নিকলি ইটনা মিটামন, হ্যাঁ পানি তো আমাদের এখানে আছে, এই যে পানি সাইডে আমরা যদি পর্যটক বসায় দিই তো ওইখান থেকে কোনো অংশ কম হবে না, তাই না? হ্যাঁ, তো সবাই আসবেন আমাদের হোসেনপুর থানাতে, অনেক সুন্দর দৃশ্য এখানে। এই পাশে এই পাশটাও দেখেন, ওইটাকে লাল পাহাড়ও বলা যায়, পুরোটা লাল মাটি। হ্যাঁ, লাল মাটির পাহাড়। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। কি ছাগল বিক্রি হবে? ছাগল কি বিক্রি হবে? এই ব্রিজে তো মানুষ হাঁটার জন্য, তো ছাগল হাঁটে, তাহলে মানুষ বিরক্ত হবে না? হ্যাঁ, আপনি কি আপনার ছাগলকে ঘুরাইতে নিয়ে আসছেন? মানে ঘুরাইতে নিয়ে আসছেন না ছাগল চড়াইছেন? হ্যাঁ, যাক, ছাগল ও তো মনে করেন যে একটা শখ আছে, যে ছাগল হয়তো ঘুরতে পারে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। যান দুধ এটাই দিব। ভাই, কি গরু ঘরে বাড়ি চলে যাচ্ছেন না? সকালে যান, বিকালে চলে আসেন, তাই তো? আমরা ব্রিজের এক পাশে পাট শিল্প দেখতে পাচ্ছি, আর এক পাশে কৃষকরা গরু খাবার খাওয়ায় ওদেরকে নিয়ে যাচ্ছে। কৃষকরা সারাদিন গরু কি তুই কথা বলবি? কি ভাই, এটা কি সকালে নিয়ে যান আর বিকালে নিয়ে আসেন না? দুপুরে খাবার দাবার খান কোথায় আপনারা? সারাদিন অনেক কষ্ট করেন ভাই। আকাশটা অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা হয়ে যাবে এখন। তো ব্রিজে ঘোরাফেরা করলাম, খুবই ভালো লাগলো, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হলো আমাদের ব্রিজে কোনো লাইটিং নাই। আমার দেখা যতগুলো ব্রিজ রয়েছে এরকম সবগুলোর মধ্যে লাইট ফিট করা রয়েছে, এখানে নাই কেন? এই ব্রিজের দায়িত্বে যে রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্রিজে লাইট নাই কেন? না লাইটের টাকা বরাদ্দ হয়েছে, সেটা আবার ইন্দোরের গর্তে ঢুকে গেছে কিনা? লাইট তো অবশ্যই থাকার কথা, তাই না? একটা সেখানে তো 24 ঘন্টা মানুষ আপদ বিপদে চলাফেরা করে, তাই না? 24 ঘন্টা যদি মানুষ চলাফেরা করে, অবশ্যই তো লাইট দরকার।